এমন শেয়ার হোল্ডিং প্যাটার্ন আগে কখনো দেখেছেন কি? যেখানে প্রোমোটারদের হোল্ডিং 52.78%, ফরেন ইনস্টিটিউশনস হোল্ডিং 12.69%, আর ডোমেস্টিক ইনস্টিটিউশন হোল্ডিং 31.44%। আর পাবলিকের কথা যদি বলি, মাত্র 3.08%। 2022 সালের জুন মাসে পাবলিকের হোল্ডিং ছিল 16.55%। কি এমন আছে এই কোম্পানিতে যে এফআইডিআই হোল্ডিং বাড়াতেই আছে? তথ্য সহকারে আজকে আমরা সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব। কেন ডোমেস্টিক ইনস্টিটিউশন আর ফরেন ইনস্টিটিউশনসের এত পছন্দের এই কোম্পানি? এমন কি আছে এই কোম্পানির বিজনেস মডেলে? সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। সবার প্রথমে এটা দেখে নেওয়া যাক, পাবলিক এই কোম্পানি ছেড়ে পালিয়ে গেল কেন। কোম্পানির লিস্টিং হয়েছে 2021 সালের শেষের দিকে, আর আজ এটা 2024 সালের আগস্ট মাস। এর মধ্যে কোম্পানি কোনো রিটার্নই দেয়নি। 3 বছর রিটার্ন না মিললে পাবলিক কি সেখানে মজা করবে, না মজা পাবে? পাবলিকের কোনো কালেই কি এত পেশেন্স ছিল, না আছে? রিটার্ন না মেলা একটা কারণ, 2 নম্বর কারণ ভ্যালুয়েশন। কোম্পানির ভ্যালুয়েশন বড্ড বেশি। কোম্পানির বর্তমান ভ্যালুয়েশন প্রায় 70-এর কাছে, যেখানে সেক্টর ভ্যালুয়েশন মাত্র 32। গত 3 বছরে সেলস প্রফিট দুটোই বেড়েছে। ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার দেখলেই সেটা বোঝা যায়, কিন্তু ভ্যালুয়েশন বেশি থাকায় স্টকে রিটার্ন মেলেনি। সুবিধা মতো সবাই প্রফিট বুক করে বেরিয়ে গেছে, আর ডিআইএফআই লাগাতার হোল্ডিং বাড়িয়েছে। তখন থেকে শুধু হোল্ডিংই করে যাচ্ছি। কোম্পানির কাজকর্ম তো কিছু জানি। কোম্পানির সেক্টর টেক্সটাইল। আর কিছু বলার দরকার নেই যে কোম্পানি কি কাজ করে। তার মানে কোম্পানির বিজনেস মডেলের মধ্যেই আসল রহস্য লুকিয়ে আছে। কোম্পানির বিজনেস মডেলে যাওয়ার আগে ফান্ডামেন্টালসটা একটু চেক করে নেব। আরে যা, কোম্পানির নামটাই তো এতক্ষণ বলা হয়নি। কোম্পানির নাম হলো গো ফ্যাশনস ইন্ডিয়া লিমিটেড। গো ফ্যাশন নামে না চিনলেও গো কালার্স বললে হয়তো অনেকেই চিনবেন। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 6,000 কোটি টাকার আশেপাশে, অর্থাৎ স্মল ক্যাপ কোম্পানি। যেমন রিস্কি তেমন ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। বর্তমান শেয়ার প্রতি বাজার মূল্য 1127 টাকা, বুক ভ্যালু পার শেয়ার 112 টাকা, আর ও সিই 15.7%, আর ও ই 14.6%। দুটোই এখনও মডারেট ফিগারে আছে বলা যেতে পারে। এই কোম্পানি সম্পর্কে বসন্ত মাহেশ্রী স্যার বলেন যে বর্তমানে ভ্যালুয়েশন থেকে রিটার্ন বাড়ার কোনো সম্ভাবনা নেই। যদি রিটার্ন পাওয়া যায় সেটা অবশ্যই ইপিএস থেকে, অর্থাৎ আর্নিং থেকে, কারণ কোম্পানি অলরেডি ওভার ভ্যালুড হয়ে ট্রেড করছে। তাহলে ডিআইএফআই লাগাতার হোল্ডিং বাড়াচ্ছে কেন? আসুন সেই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করি। কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে 2010 সালে। ইতিমধ্যে গো কালার্স সারা ভারতবর্ষে অন্যতম বৃহৎ উইমেন্স বটম ওয়্যার ব্র্যান্ড। বটম ওয়্যার মানে কোমরের নিচে মহিলাদের যে পোশাক পরিচ্ছদ, যেমন লেগিংস, ক্রপড জিগিংস, জিন্স, কার্গো প্যান্ট, ট্রাউজার্স ইত্যাদি। কোম্পানি এই সমস্ত বটম ওয়্যার ম্যানুফ্যাকচারিং থেকে রিটেইলিং সব কিছুই করে গো কালার্স ব্র্যান্ড নাম ব্যবহার করে। এই সমস্ত প্রোডাক্ট 50-টিরও বেশি স্টাইলে এবং 120-টিরও বেশি কালার্সে তারা প্রোভাইড করে। গো ফ্যাশনস হলো সব থেকে বড় এবং প্রথম ইন্ডিয়ান কোম্পানি যারা মহিলাদের বটম ওয়্যার সেগমেন্টে এক্সক্লুসিভ কোনো ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছে। তাদের অলরেডি এই সেগমেন্টে মার্কেট শেয়ার 8%। কোম্পানির সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টস ব্যয়সাধ্য দামে বিক্রি করে। 85%-এরও বেশি প্রোডাক্ট তারা 1049 টাকার নিচে বিক্রি করে। কোম্পানি রেভিনিউয়ের 2% ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের জন্য ব্যয় করে, এবং প্রতি 1 টাকা অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে ব্যয় করে রেভিনিউ হিসাবে 47.31 টাকা রোজগার করে। কোম্পানির গ্রস প্রফিট মার্জিন মাথা খারাপ করে দেওয়ার মতো, 66%-এরও উপরে, অর্থাৎ 33 টাকার জিনিস কিনে তারা 100 টাকাতে বিক্রি করে। এই প্রফিটেবিলিটি ডিআই এবং এফআই এর নজর কেড়েছে বলা যেতে পারে। আচ্ছা, কোম্পানি তাদের প্রোডাক্ট বিক্রি করে কিভাবে? দুটো উপায়ে। প্রথম উপায় হলো 714টি এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেটের মাধ্যমে, যেগুলি কোম্পানি গো কালার্স ব্র্যান্ড ইউজ করে সরাসরি কাস্টমারদেরকে প্রোডাক্ট সেল করে। আর দ্বিতীয় উপায় হলো লার্জ ফরম্যাট স্টোরস, যেগুলি কোনো বড় শপিং মলে গো কালার্স ব্র্যান্ডে একটা সেপারেট সেকশানে প্রোডাক্ট বিক্রি করে। এখন পর্যন্ত এই রকম স্টোরসের সংখ্যা 2189টি। এছাড়াও কোম্পানি ফ্র্যাঞ্চাইজিস এবং অনলাইনের মাধ্যমে কিছু প্রোডাক্ট বিক্রি করে। এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট থেকে রেভিনিউ আসে 73%, লার্জ ফরম্যাট স্টোর থেকে আসে 21%, মাল্টি ব্র্যান্ড আউটলেটস থেকে আসে 3%, আর অনলাইন থেকে আসে
3%। তো এই গেল কোম্পানির প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। মোটামুটি 170টি শহরে কোম্পানির প্রেজেন্স আছে। এভারেজ স্টোর সাইজ 300 থেকে 500 স্কোয়ার ফিট। এভারেজ সেলিং প্রাইস পার প্রোডাক্ট 752 টাকা। সাধারণত একটা এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট খুলতে কোম্পানির খরচ পড়ে 37 থেকে 38 লক্ষ টাকা এবং এই টাকা তুলতে তাদের মোটামুটি 15 থেকে 18 মাস সময় লাগে। আর প্রতিটি আউটলেট থেকে বছরে গড়ে রেভিনিউ আর্ন হয় 85 থেকে 90 লক্ষ টাকা। কোম্পানির 10টা রাজ্য জুড়ে 132টি সাপ্লায়ার্স এবং 64টি জব ওয়ার্কার্স আছে যারা সমস্ত সাপ্লাই চেইন মেনটেন করে। কোম্পানির সমস্ত ইনভেন্টরি এবং লজিস্টিক সাপ্লাই হয় তিরুপুরে 99,000 স্কোয়ার ফিট ওয়্যারহাউস এবং ভিওয়ানদের একটি 12,000 স্কোয়ার ফিটের ওয়্যারহাউস থেকে। এখনও পর্যন্ত কোম্পানির ম্যাক্সিমাম আউটলেট সাউথ ইন্ডিয়া এবং ওয়েস্টার্ন ইন্ডিয়াতেই দেখতে পাওয়া যায়। 2024 অর্থবর্ষে কোম্পানি আরও 84টি স্টোর যুক্ত করেছে এবং আগামী 2025 অর্থবর্ষে 120টি থেকে 150টি স্টোর তারা যুক্ত করবে। এটাই তাদের এক্সপ্যানশন প্ল্যান। এবার দেখে নেওয়া যাক ভবিষ্যতে তারা কোন দিকে ফোকাস করতে যাচ্ছে। এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেটগুলির সংখ্যা আরও বাড়িয়ে রিটেল নেটওয়ার্ক আরও মজবুত করবে। অনলাইন শপিংয়ের মাধ্যমে আরও বেশি রেভিনিউ আর্ন করা। কোম্পানি ভালো অপারেশনাল কন্ট্রোলের জন্য কোকো মডেল ফলো করবে। কোম্পানির ম্যানেজমেন্ট নিয়ে বেশি কিছু বলার নেই। ম্যানেজমেন্ট মজবুত না হলে এত বেশি ডিআইএফআই হোল্ডিং থাকতো না। কোম্পানি আগামীতে 2 টায়ার 3 টায়ার সিটিসগুলোতে আউটলেট বাড়াবে। নর্দার্ন ইন্ডিয়া এবং ইস্টার্ন ইন্ডিয়াতে কোম্পানির এক্সপ্যানশন প্ল্যান আছে। তো এই ছিল আজকের গো ফ্যাশন ইন্ডিয়া লিমিটেড। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো কোম্পানিকে নিয়ে।